সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার ৩৫ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ বললাম, ইয়া আদামু, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস শুরু করে দাও। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং তোমরা উভয়ে জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফলমূল আহার গ্রহণ করতে থাকো এবং যেখানে ইচ্ছা তোমরা যেতে পারো। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, তবে একটা শর্ত, এই যে একটা বৃক্ষ দেখছো, এই বৃক্ষের ধারে কাছেও তোমরা আসবা না। ফল আহার করা তো দূরের কথা, ফল ভক্ষণ করা তো দূরের কথা, এই বৃক্ষের ধারে কাছেও আসা যাবে না। ফাতাকুনা মিনাল যালিমিন, যদি এই বৃক্ষের ধারে কাছে আসো তাহলে তোমরা জালেম হিসেবে সাব্যস্ত হবে, আমার হুকুম অমান্যকারী হিসেবে সাব্যস্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পূর্বেও বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বিশেষ কিছু নিয়ামত দান করেছেন, যেটা অন্যান্য মাখলুককে দান করেন নাই। যেমন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে খেলাফত দান করেছেন, খলিফা হিসেবে ঘোষিত করেছেন, সাব্যস্ত করেছেন। এরপরে আল্লাহ পাক আদমকে দিয়েছেন এলেম, জ্ঞান। কি দিয়েছেন? ইলম, জ্ঞান। এরপরে কি দিয়েছেন? এরপরে সমস্ত ফেরেশতা এবং জিনদের মাধ্যমে আদমকে সেজদা করাইছেন। যেহেতু আদম সম্মানিত, তাকে কি করিয়েছেন? সেজদা করিয়েছেন। এরপরে আজকের যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে আদম আলাইহিস সালামকে আরও একটা বিশেষ নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে জান্নাতে বসবাসের অনুমতি। জান্নাতে বসবাসের অনুমতি। 1 নম্বরে দিলেন খেলাফতের নিয়ামত, 2 নম্বর এলেম, 3 নম্বর সমস্ত ফেরেশতা এবং জিনদের মাধ্যমে সেজদাকরণ, 4 নম্বরে জান্নাতে থাকার অনুমতি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে বাবা আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি জান্নাতে থাকো, যা খুশি তা খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু শর্ত হলো যে এই গাছের নিকট আইসো না, এই গাছের নিকট আইসো না। কেন আল্লাহ তাআলা এমন একটা গাছের নিচে আসতে আল্লাহ পাক নিষেধ করলেন? এর হিকমতটা কি ছিল? কেন আল্লাহ আদমকে সব সুযোগ সুবিধা দিলেন কিন্তু একটা শর্ত সাথে জোড়ায় দিলেন? কোথায় যাওয়া যাবে না? গাছের নিকট যাওয়া যাবে না। এর মধ্যে হিকমতটা কি এবং আমাদের জন্য শিক্ষাটাই বাকি, এটা আমাদের প্রত্যেকের জানার দরকার আছে। সম্মানিত হাজিরিন, আজকের তাফসিরের মধ্যে আমরা জানব যে আল্লাহ পাক কেন হযরত আদম আলাইহিস সালামকে সব সুযোগ সুবিধা দেওয়ার পরেও একটা গাছের নিকট যেতে নিষেধ করলেন। এর মধ্যে হিকমতটা কি ছিল, আমাদের জন্য শিক্ষা কি, এটা আমরা জানবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। চলুন আমরা মূল তাফসির শুরু করি। প্রথমে আমরা একবার পড়ে নেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমরা পানা চেয়ে নিলাম। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআনের তাফসির শুনো, কোরআনের আলোচনা শুনো, তখন প্রথমেই তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নাও। কারণ কোরআনটাকে শয়তান এতটা ভয় পায়, সে বুঝে যে কোনো মানুষ যদি কোরআনের তাফসিরে বসে, কোরআনের তেলাওয়াত করতে বসে, কোরআনের সংস্পর্শে বসে, তাহলে আল্লাহ পাক তাকে দ্রুত হেদায়েত দিয়ে দিবেন। এজন্য শয়তান একজন নামাজি ব্যক্তির পিছনে তেমনটা লাগে না, একজন দান সদকা করনেওয়ালার পিছনে তেমনটা লাগে না, একজন কোরআন পড়নেওয়ালার পিছনে যেমনটা লাগে। এজন্য আমরা যখনই কোরআনের মাহফিলে বসবো, কোরআনের আলোচনা শুনবো, কোরআন তেলাওয়াত করতে বসবো, প্রথমে কি পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত
মুরদুদ শয়তান থেকে আল্লাহর নিকট আমরা পানা চাই। তো আল্লাহ পাক বললেন ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক বললেন ওয়াকুল্লা ইয়া আদম, আমি আল্লাহ বললাম, ডাক দিলাম আমার আদমকে, ইয়া আদম, হে আদম। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এমন একটা ডাক, এটা সৌভাগ্যের চাবিকাঠি কিনা বলেন? কোনো ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক ডাক দেন নাই, কোনো জিনদের মাধ্যমে বা কারো মাধ্যমে আল্লাহ পাক আদমকে ডাক দেন নাই। আল্লাহ পাক সরাসরি আদর করে নিজে আদমকে কি করলেন? ডাক দিলেন, ইয়া আদমু, হে আদম তুমি শুনো। দেখেন, দুনিয়ার কোনো রাজা বা শাহ যদি আপনাকে আমাকে নিমন্ত্রণ করে, নাম ধরে ডাকে যে আসো তোমার কাছে, তোমার সাথে পরামর্শ আছে, তোমার জন্য গিফট রেখেছি, এটা আপনি আমি খুশি হব কিনা বলেন? তো যিনি রাজাধিকার রাজা, রাজাদের রাজা, সমস্ত পৃথিবীর স্রষ্টা, যার নিয়ামতে আমরা প্রত্যেকটা সেকেন্ডে চলাফেরা করছি, সেই আল্লাহ পাক আদমকে বলছেন, হে আদম তুমি একটু শোনো, তোমার জন্য স্পেশাল একটা নিয়ামত রাখছি। সেই নিয়ামতটা হচ্ছে আজ থেকে তুমি আর তোমার বিবি জান্নাতে বসবাস শুরু করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কোরআনে পাকে আপনাকে আমাকে আল্লাহ পাক ডাক দিয়েছেন আদমের সন্তান বলে। কি বলে? আদমের সন্তান বলে। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, হে মানুষ তোমরা শুনে রাখো, আমি আদম জাতিকে, আদমের সন্তানদেরকে কাররামনা, আমি সম্মানিত করেছি পৃথিবীর বুকে। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিজীবের মধ্যে বনি আদমকে, বনি আমরা বলি না বনি আদম, বনি আদম মানে কি? আদমের সন্তান। তো আল্লাহ পাক বলছেন যে বনি আদমকে আমি সমস্ত পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত মাখলুক থেকে আমি আল্লাহ সম্মানিত করেছি। সম্মানিত করেছে কোনো টাকার বলে, কোনো গোত্রের বলে যে অমুক বংশের কারণে তাকে সম্মানিত করলো। আল্লাহর সাথে কি তার কোনো ঘুষের কি লেনাদেনা আছে নাকি? বা সে দেখতে সুন্দর এই জন্য আল্লাহ পাক তাকে সম্মানিত করলেন? কিসের কারণে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম, আদমের সন্তান হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে যেমন আল্লাহ পাক আদমকে ডাকছেন ইয়া আদম, সম্মানিত করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক কেমন যেন ঘোষণা দিতে চান যে হে দুনিয়ার মানুষ, কাররামনা বনি আদম, তোমরা আদমের সন্তান হয়েছ বিদায় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের জন্য এটা অনেক বড় পাওনা কিনা বলেন? অনেক বড় গিফট আল্লাহর পক্ষ থেকে, অনেক বড় পাওনা যে একদিকে আদমকে সম্মানিত করেছেন, আরেকদিকে আদমের সন্তান হওয়ার কারণে দুনিয়ার বুকে আল্লাহ পাক স্বয়ং ঘোষণা দিচ্ছেন যে আমরা হচ্ছি বনি আদম হওয়ার কারণে সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লা ইয়া আদম, আল্লাহ পাক বলছেন আমি বললাম ইয়া আদম, হে আদম তুমি শোনো। কি শোনো? উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ পাক বলছেন হে আদম, আজ থেকে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস শুরু করে দাও। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং তোমরা উভয়ে জান্নাতের যে গাছ থেকে ইচ্ছা, যেখান থেকে ইচ্ছা তোমরা ফল, সুস্বাদু খাবারগুলো তোমরা আহার করা শুরু করে দাও। কোনো বাছ বিচার নাই, কেউ তোমাদেরকে জান্নাতের মধ্যে ডিস্টার্ব করবে না যে এই ফল কেন খাচ্ছ, কেউ এরকম কথা বলবে না। যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও, যেখানে ইচ্ছা তোমরা ঘুরে বেড়াও, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে ডেকে পুরস্কারটা কি দিলেন বলেন? জান্নাতে বসবাসের অনুমতি, জান্নাতে বসবাসের অনুমতি।
এখন প্রশ্ন করবেন যে হুজুর, ইতিপূর্বে আদম আলাইহিস সালামকে নিয়ে আলোচনা চলছিল, হঠাৎ আম্মাজান হাওয়া আলাইহিস সালাম কোত্থেকে ঢুকে বলল? ইতিপূর্বে তো একাই আদম ছিল, ঠিক না? আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন, সেজদা দেওয়ালেন, খেলাফত দিলেন, ইলম দিলেন, সব আলোচনার মধ্যে আদম একা ছিল। কিন্তু যখন জান্নাতে প্রবেশ করালেন তখন দুইজন হয়ে গেল, মাঝখানে হাওয়া আলাইহিস সালাম কোত্থেকে আসলো? প্রশ্ন জাগে কিনা বলেন? প্রশ্ন জাগে। উত্তর হচ্ছে তাফসিরে ইবনে কাসির এবং আরও বড় বড় তাফসিরের কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, খেলাফত দিলেন, ইলম দিলেন, ফেরেশতা জিনদের মাধ্যমে সিজদা করাইলেন, এরপরে জান্নাতে প্রবেশ করাইলেন, করানোর পরে আল্লাহ পাক লক্ষ্য করলেন যে আদম আলাইহিস সালাম একাকী থাকার কারণে, নিঃসঙ্গ থাকার কারণে গোটা জান্নাত সব কিছু আছে, কিন্তু কোনো সঙ্গী নাই। কি নাই? কোনো সঙ্গী নাই। নিঃসঙ্গ থাকার কারণে তার মনটা সবসময় মলিন থাকতো, তার মনটা সবসময় খারাপ থাকতো। আল্লাহ পাক লক্ষ্য করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে একদিন খুব প্রচণ্ড ঘুম দিলেন। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়ল। এরপর আল্লাহ পাক তার বাম পাঁজরের একটা হাড় আছে, বাঁকা হাড়, বাম পাঁজরের কি দেখবেন যে বাঁকা একটা হাড় আছে, তো এই হাড় দ্বারা তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, আমাদের মাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে দেখলেন যে মা হাওয়া পাশে বসে আছে। আদম আলাইহিস সালাম তাকে চিনতে পারলেন না, বললেন যে তুমি কে? আল্লাহ পাক সাথে সাথে উত্তর দিলেন যে ইনি হচ্ছে আজকে থেকে তোমার বিবি, তোমার সঙ্গী। সুবহানাল্লাহ। তুমি একা একা ফল ভোগ করবা, একা একা ঘুরা বেড়াইবা, এটা হতে পারে না। তুমি নিঃসঙ্গ থাকবা, তোমার মনটা খারাপ থাকবে, এটা আমি সহ্য করতে পারছি না। এজন্য তোমার সঙ্গিনী হিসেবে হাওয়াকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো মা হাওয়াকে বাম পাজরের কোন হাড় দিয়ে সৃষ্টি করছে? বাঁকা একটা হাড় দিয়ে সৃষ্টি করেছে। বিশ্বনবী বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, ইস্তাউসু বিন্নিসা, বিশ্বনবী বলেন তোমাদের স্ত্রীদের ব্যাপারে, মহিলাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা নসিহত তোমরা শোনো। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, প্রত্যেকটা নারীকে, নারীদেরকে বাঁকা পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্না আওয়াজা মা ফিদ দিলাই আ'লাহু, সুতরাং বাম পাঁজরের উপর যে বাঁকা একটা হাড় আছে, ওই হাড় দ্বারাই নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। ফা ইন যাহাবাতা তুকিমুহু কাসারতাহু, সুতরাং তোমাদের বিবিদেরকে, নারীদেরকে যদি বেশি সোজা করতে যাও ভেঙে যাবে, বেশি সোজা করতে যাও ভেঙে যাবে। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, আর যদি তাদেরকে এভাবেই ছেড়ে দাও, কোনো শাসন করো না, কোনো কিছুই বলো না, একেবারে তার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছ, তাহলে বেশি বেড়ে যাবে। কি হয়ে যাবে? বেশি বেড়ে যাবে। বিশ্বনবী বলেন যে এজন্য আমি নবীর, বিশ্বনবীর পক্ষ থেকে নসিহত শোনো, তারা যেহেতু তাদেরকে একটু বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, এজন্য তাদের সাথে নম্রভাবে, হিকমতের সাথে তাদের সাথে জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী এই হাদিসের মাধ্যমে নারীদেরকে অসম্মান করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে যেহেতু বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, সুতরাং নারীদের শারীরিক গঠন, নারীদের মন মানসিকতা, নারীদের নমনীয়তা বলেন, এবং নারীদের সব কিছু পুরুষদের চাইতে কি বলেন আলাদা। এজন্য তাদের সাথে হিকমতের সাথে যদি তুমি চলাফেরা না করো, তাহলে সংসারটা টিকে রাখতে পারবা না। তো এটাই বোঝানো উদ্দেশ্য। বিশ্বনবী বলেন যে তোমরা তোমাদের নারীদের সাথে খুব সুন্দরভাবে আচরণ করো, হিকমতের সাথে জীবনযাপন করো, তাহলে নারীরা তোমাদের অনুগত হবে। আর যদি তাদের সাথে, তারা যেমন করে তাদের সাথেও যদি এরকম ফেনা ধরো, তাহলে নারী তোমাদের কথা তো শুনবে না, উল্টা তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। ঠিক কিনা বলেন? তো এজন্য বিশ্বনবী বলছেন যে খুব সতর্ক, খুব সতর্ক, নারীদের ব্যাপারে তোমরা খুব সতর্ক হও। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমকে এবং হাওয়াকে
জান্নাতের মধ্যে কি বললেন, যে তোমরা যেখানে ইচ্ছা যাও, যেখানে ইচ্ছা খাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কি নাই, কোনো সমস্ত রকম তোমাদের স্বাধীনতা দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, তো পরিবার, এখান থেকে একটা শিক্ষা দেখেন, পরিবার জান্নাত থেকে শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? পরিবার যে গঠন, এটা কোথা থেকে শুরু হয়েছে? জান্নাত থেকে। আল্লাহ পাক তো পারতেন আদম আলাইহিস সালামকে একা একা রেখে দিতে, পারতেন না? কিন্তু তার সাথে একটা সঙ্গী দিয়া দিছেন। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যে পরিবারের যে ভিত্তি, একজন বান্দা, একজন পুরুষ কখনো একা থাকতে পারবে না নারী ছাড়া, নারী কখনো একা থাকতে পারবে না পুরুষ ছাড়া। দুইজন যদি একসাথে হয়, বিবাহ বন্ধনের মাধ্যমে সুন্দর একটা পরিবার গঠন হবে। এই পরিবার থেকে আল্লাহওয়ালা সন্তান বের হবে। সুবহানাল্লাহ। ওই পুরুষ এবং মহিলা কখনো গুনাহ করতে পারবে না। পরিবারের উৎপত্তি কোথা থেকে বলেন? জান্নাত থেকে। কোথা থেকে বলেন? জান্নাত থেকে। অথচ দেখেন, এই পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য সারা বিশ্ব আজ তোলপাড়, ঠিক কিনা বলেন? কেন তারা পরিবারকে ধ্বংস করে দিতে চায়? পরিবারকে যদি ধ্বংস করে দিতে, যেমন আমেরিকা পরিবার ধ্বংস, যত ইহুদি খ্রিস্টান রাষ্ট্র দেখবেন তাদের পরিবারগুলো কি বলেন? ধ্বংস হয়ে গেছে। স্বামী স্ত্রী বলতে কিছু নাই, তারা লিভ টুগেদার করে, পরিবারের কোনো অস্তিত্ব নাই, কে কার সন্তান এটা কেউ জানে না। যার কারণে একটা সময়ে পিতামাতা উভয় বৃদ্ধাশ্রমে চলে যায়, ঠিক কিনা বলেন? আমেরিকায় দেখবেন যে আমাদের অলিতে গলিতে যেমন মসজিদ, ওই দেশে বৃদ্ধাশ্রমী পরিমাণ। আমাদের অলিতে গলিতে, ঢাকাতে কি মসজিদ যেমন, ওই দেশের অলিতে গলিতে বৃদ্ধাশ্রম। কারণ কি? তাদের পরিবারের ভিত্তি মজবুত না, পরিবার ঠিক নাই, পরিবার ধ্বংস হয়ে গেছে। আর একটা পরিবার যখন ধ্বংস করতে পারে, তখন এক শ্রেণীর মানুষ টাকার পাহাড়ে ঘুমায়। কোথায় ঘুমায় বলেন? টাকার পাহাড়ে ঘুমায়। এই যে বাংলাদেশের বলে, বিশ্বের বলেন, বড় বড় হোটেলগুলা যেখানে জিনা ব্যভিচার হয়, আপনি মনে করেন কি কিছুদিন পর পর দেখবেন শাহবাগে হাফ লেডিসরা, তারা ওই ছেলে ছেলে মেয়ে মেয়ে বিবাহ এগুলা নিয়ে কি করে, ট্রান্সজেন্ডার, তার বিভিন্ন ইস্যু নিয়ে তারা সেখানে কি করে, দাঁড়ায় যায়, বিভিন্ন অ্যাম্বিল নিয়ে দাঁড়ায়, এবং এটা নিয়ে খুব সরগোল হয়। কারণ কি? এমনি এমনি এদের পিছনে অনেক টাকা খরচ করা হয়, এদের পিছনে অনেক বড় বড় বিজনেসম্যানরা কি করেন বলে, টাকা খরচ করে, অনেক বড় বড় হোটেল ব্যবসায়ীরা টাকা খরচ করে। কারণ কোনো রকম যদি এই পরিবারের সিস্টেমটাকে ধ্বংস করা যায়, বাংলাদেশের মধ্যে বা বিভিন্ন জায়গায় মুসলিম কান্ট্রিতে পরিবারের এই মূল ভিত্তিটা ধ্বংস করা যায়, একজনের স্ত্রী নাই মনে করেন, তার তো জৈবিক চাহিদা আছে, ঠিক কিনা বলেন? কয়দিন আর টিকে থাকবে? সে নিশ্চয়ই খারাপ কাজে ব্যয় করবে। আমার এক উস্তাদ বলছিলেন যে এক হুজুর একটু নাস্তিক টাইপের লোক, তো উস্তাদকে বলতেছে যে এই মিয়া, আপনারা এই যে মানুষদেরকে পাম দিয়া বিভিন্ন সময় দান দক্ষিণার কথা বইলা, কোরআন হাদিসের মানুষদেরকে পাম দিয়ে এই টাকাগুলো আপনারা নিয়া তারপরে এতিমখানা আপনারা চালান, এটা কি করেন? এটা তো ঠিক করেন না। মানুষ খুশি মনে দিবে, কিন্তু আপনারা এত কালেকশন, এত মানুষের পিছনে পিছনে ঘোরাঘুরি, এটা কেমন? আপনাদের কি লজ্জা নাই নাকি? আপনাদের লজ্জা লাগে না? আপনারা কামাই করে তারপরে ওই এতিমখানা চালান, আপনারা আমাদের পিছনে ঘুরেন কিল্লেগা, বা এরকম সম্পদশালীদের পিছনে এভাবে আপনারা ঘুরেন কিল্লেগা? তো আমার হুজুর উত্তর দিচ্ছেন যে দেখেন, একজন মানুষের যখন টাকা থাকে, কি থাকে? টাকা থাকে, হয়তো সে ভালো কাজে ব্যয় করবে, না হয় সে খারাপ কাজে ব্যয় করবে। তো আমরা তাদের দুয়ারে দুয়ারে যাই, কোরআন হাদিস দিয়ে বুঝাই, কারণ এই টাকা যেহেতু আছে, এটা যেই কোনো পন্থায় ব্যবহার হবেই। এটা নিয়ে আপনি কবরে যাবেন না। কবরে যাবেন বলেন? কেউ কবরে যাবে না। টাকা যেহেতু আছে, এটা আপনার ব্যবহার হবে। এটার ব্যবহার হয়তো ভালো কাজে, না হয় খারাপ কাজে। সুতরাং যাদের টাকাওয়ালা, তাদের পিছনে একটু মেহনত মুজাহাদা করে, যদি তাদের মাইন্ডটা, তাদের দিলটা একটু আল্লাহর দিকে, ওই এতিম ছাত্রদের দিকে, কোরআন হাদিসের দিকে একটু ঝুঁকায়া যদি তাদের কাছ থেকে কিছু টাকা নিতে পারি, তারও ফায়দা হলো, ভালো কাজে ব্যয় হলো টাকাটা, আর তার দ্বারা একটা এতিম, 10টা এতিম বাচ্চা সে চলতে পারল। তো এটাই ফায়দাটা সে বুঝবে না, কিন্তু কিয়ামতের মাঠে কি ঠিকই বুঝবে। একজনের যৌবন আছে মনে করেন, তো এই যৌবনটা তার হয়তো ভালো কাজে ব্যয় হবে,
না হয় কি খারাপ কাজে ব্যয় হবে। যদি কোনো যুবক সে বিবাহ করে তাহলে কি এই যৌবনটা তার ভালো কাজে ব্যয় হবে। আর যদি এভাবেই থাকে, তাদের মতো মন মানসিকতা হয়, তাহলে এই যৌবনটা ভালো কাজে ব্যয় হবে বলেন? এই যৌবনটা ভালো কাজে ব্যয় হবে না। এই জন্য একটা শ্রেণী তারা অনেক টাকা ঢালে এটার পিছনে, যে মানুষের পরিবারের ভিত্তিটা কি যেন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর একটা পরিবারের ভিত্তি যখন নষ্ট হয়ে যাবে, তখন সে ওই হোটেলে যাবে, সে বিভিন্ন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে। তার এই যৌবনটাকে খারাপ কাজে ব্যয় করার জন্য সে কি ঢালবে? টাকা ঢালবে। তো যত টাকা ঢালবে তাদের পকেট কি তত ভারী হবে। এই জন্য একটা শ্রেণী দেখবেন যে বিভিন্ন ইস্যুতে তাদেরকে দাঁড় করায় দেয়। আমরা তো দেখি যে তারা এমনি দাঁড়ায় না, না এমনি দাঁড়ায় না, তাদের পিছনে অনেক টাকা ঢালা হয়। এখানে কোটি কোটি টাকার খেলা আপনি আমি কল্পনাও করতে পারবো না। এজন্য আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন বান্দাদেরকে, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে বান্দা তোমরা শুনে রাখো, এই পরিবারের মূল ভিত্তি আমি আল্লাহ জান্নাত থেকেই শুরু করে দিছি। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা যদি হালাল পন্থায় বিবাহ না করে পরিবার গঠন না করো, তোমাদের যৌবনটা ভালো কাজে ব্যয় হবে না। তোমাদের পরিবার বলতে কিচ্ছু থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না। এই দুনিয়াতে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আপনার যদি পরিবার না থাকে, কোনো সন্তান না থাকে, তাহলে দুনিয়াতে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে বলেন? আপনি এমনি এলেন এমনি চলে যাবেন। এই জন্য আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন বান্দাদেরকে যে আমি আল্লাহ জান্নাত থেকেই পরিবার কি করছি, ভিত্তি মজবুত করে দিয়েছি, পরিবার তোমাদের গঠন করতেই হবে। অথচ দেখেন আজকে সভ্যতা, সারা বিশ্বের কালচার, যে পশ্চিমা বিশ্ব আমাদের পরিবারগুলোকে ধ্বংস করার জন্য নানান রকমভাবে তারা পায়তারা চালাচ্ছে। নানান রকমভাবে তারা বিভিন্ন স্লোগান দেয় যে পরিবার মানে বন্ধন নয়, পরিবার মানে বোঝা। পরিবার মানে বন্ধন নয়, পরিবার মানে কি বলেন? বোঝা। স্বামী স্ত্রী একটা বিবাহ করলে কি যে একটা ঝামেলা, মানে এটা তারা কি করে ঝামেলা হিসেবে দেখায়। তো যখন দেখে যে কিরে সত্যি তো ঝামেলা, বিবাহ করলে বাজার করতে হয়, বিবাহ করলে সন্তান লালন পালন করতে হয়, বিবাহ করলে ওই ছেলে সন্তানদেরকে পড়ালেখার খরচ দিতে হয়, এই এত ঝামেলা নেব কেন? বিবাহ মানে কি? বোঝা। এটা মানুষদেরকে সহজেই বুঝায়। তারপরে স্বামী মানেই অত্যাচারী। স্বামী মানেই কি বলেন? অত্যাচারী। এই অত্যাচারী হিসেবে এক একজন স্বামীকে, যেমন দেখবেন যে আমাদের মিডিয়াগুলা বিভিন্ন স্বামীদেরকে অত্যাচারী হিসেবে মানুষদেরকে প্রেজেন্টেশন করেন, অত্যাচারীদেরকে হিসেবে কি করে প্রকাশ করে, যার কারণে নারীদের মন থেকে বিবাহের যে একটা আগ্রহ, এটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এরপরে নারী মানেই স্বাধীন, পুরুষ ছাড়া নারী মানেই স্বাধীন। নারীদেরকে সর্বরকম স্বাধীনতা দিতে হবে। আল্লাহ তো নিজেই তো জান্নাতে আদম এবং হাওয়ার স্বাধীনতা দেয় নাই। বলছে যে কি বলছে, এই গাছের নিচে যাওয়া যাবে না, সব খাও, কিন্তু এই গাছের নিচে কি আসতে পারবে না। আল্লাহ তো জান্নাতের মধ্যেই আমাদেরকে স্বাধীনতা দেয় নাই। আর নারীবাদীরা কি বলে যে নারী মানেই স্বাধীন, বাচ্চা জন্মানো মানেই পরিবেশ নষ্ট, স্বাস্থ্য নষ্ট, এই সমস্ত কথা বলে কিনা বলেন? পুরুষ পুরুষে পরিবার, নারী নারী পরিবার, এগুলা আমাদের দেশেও কালচার শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের এগুলো আলামত, কিয়ামতের এগুলো আলামত শুরু হয়ে গেছে। কেন তারা এত ভয় পায় মুসলিম পরিবারকে? একটা মুসলিম পরিবার যদি গঠন হয়ে যায়, পশ্চিমা বিশ্ব বলেন, বামপন্থীরা বলেন, তারা কেন অত ভয় পায়? ভয় পায় কারণ হচ্ছে, যদি একটি মুসলিম পরিবার টিকে যায়, তাহলে একটি সমাজ টিকে যাবে। ঠিক কিনা বলেন? একটি মুসলিম পরিবার যদি টিকে যায়, একটা সুষ্ঠু সমাজ ওই পরিবার থেকে বের হবে। সমাজ যদি টিকে যায়, তাহলে দিন টিকে যাবে, ধর্ম টিকে যাবে। আল্লাহু আকবার। আর যদি দিন টিকে যায়, তাহলে তাদের ফিতনা মাটিতে মিশে যাবে। তারা যে সমস্ত কালচার নিয়ে বিভিন্ন দেশে ঘোরাফেরা করে, এই সমস্ত কালচার কি হয়ে যাবে? ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য দেখবেন বলিউড বলেন, হলিউড বলেন, তারপরে ওই আমাদের মা বোনরা দেখবেন যে ইন্ডিয়ার সিরিয়ালগুলো দেখে, হ্যাঁ, তো সব কিছুর মূল থিওরি হচ্ছে মানুষদেরকে প্রেম প্রীতি শিখায়। কেমনে প্রেমিক প্রেমিকারে ভাগায় নিয়ে যাব, প্রেমিকা কেমনে প্রেমিকারে চিঠি দিব, কেমনে ফোন করব রাত জায়গা, কেমনে কি করব, এগুলোই তো মূল থিওরি।
এই 100 বছর ধরে যে ছবি, 100-150 বছর ধরে যে ছবি তারা মানে বের করছে বিভিন্ন দেশ, বাংলাদেশে বলেন যে কোনো দেশে, তার মূল থিওরিটা কি বলেন? শত্রুতামি শেখায়, প্রেম প্রীতি শেখায়, কেমনি আরেকজনকে মেরে সম্পদ লুণ্ঠন করতে হবে এগুলো শেখায়। এগুলো ছাড়া আর অন্য কিছু আছে বলেন? অন্য কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অনেক পিতামাতা হতভাগা তাদের সন্তানদেরকে নিয়ে হলে যায়। কোথায় যায়? হলে যায়। এই সমস্ত জিনিস তারাও শিখে, তাদের সন্তানদেরকেও শেখায়। এই পিতামাতা কোথায় যাবে বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে পরিবার, সুন্দর একটা পরিবার গঠন করতে হবে। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আমি আল্লাহ আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে একত্রিত করে বুঝাইলাম যে দুনিয়াতেও তোমরা সুন্দর একটা পরিবার গঠন করো, তাহলে তোমরা দুনিয়ার জমিনে সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলছেন, হে মুমিন বান্দা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন আহাল সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার পরিবারই যদি না থাকে, জাহান্নাম থেকে কাকে বাঁচাইবে? পরিবার তো দরকার, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক বলেন, নিজেও বাঁচো, তোমার পরিবার আহাল সকলকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আমাদের পরিবারটাকে খুব সুন্দরভাবে রাখবো, খুব সুন্দরভাবে কি আমাদের পরিবারটাকে তাদের সাথে ব্যবহার করতে হবে, রাখতে হবে, এবং একটা সন্তানকে আমানত মনে করতে হবে। 5 ওয়াক্ত নামাজ তাকে শিক্ষা দিতে হবে। আমার মৃত্যুর পর সে যাতে আমার জানাজার নামাজটা পড়াইতে পারে। ওদিনকা একটা কারগুজারি দেখলাম, এক লোক আমেরিকাতে থাকে, কোটি কোটি টাকার মালিক, তার পিতামাতা তাকে খুব আদর করে আমেরিকায় পড়ালেখা করাইছে। তো সেখানে সে সেটেল, বাংলাদেশে আসছে, পিতা মারা গেছে, একদিন হয়ে গেছে, সন্তানের জন্য অপেক্ষা করছে। তো বাংলাদেশে এসে যখন জানাজার নামাজ পড়ছে, ওই সন্তান সামনে কেঁদে দিছে, কাঁদতেছে আর জানাজার নামাজ পড়ছে। তো হুজুর তাকে জিজ্ঞাসা করলো যে, ভাই কাঁদেন কেন? খুব দুঃখ লাগতেছে, মনে হয় পিতা নাই। বললো যে, না, এই দুঃখে কাঁদি না, দুঃখে এই জন্য কাঁদি যে আমার পিতা আমার জন্য এত কিছু করে গেল, জীবনের সব কিছু আমার পিছনে ব্যয় করে গেল, এত কষ্ট করে লেখাপড়া করাইলো আমেরিকায়, এখন আমি কোটি কোটি টাকার মালিক, আমি সফল, কিন্তু আমার পিতার জানাজাটা আমি পড়াইতে পারলাম না। এবং পড়াইতে পারলাম না তো দূরের কথা, জানাজার নামাজে কি দোয়া পড়তে হয় এটাও আমি জানি না, এটাও আমি কি জানি না। এই জন্য আপনি যত সার্টিফিকেট অর্জন করবেন, সরকারি চাকরি করেন, 60 বছর বলেন, 70 বছর বলেন, আপনার সার্টিফিকেটের ভ্যালু শেষ, ঠিক কিনা বলেন? যত সার্টিফিকেট অর্জন করেন। এই জন্য আমি নিজে বাঁচবো জাহান্নামের আগুন থেকে, সন্তানদেরকেও কি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। সুন্দর একটা পরিবার গঠন করতে হবে, পরিবার গঠন করে এরপরে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, নাহলে আল্লাহর দরবারে কঠিন হিসাব দিতে হবে। তো আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক বলছেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী উভয়ে জান্নাতে বসবাস শুরু করে দাও, এবং জান্নাতের যেখান থেকে খুশি, যে গাছ থেকে খুশি তোমরা ফলমূল আহার করো, স্বাচ্ছন্দ্যে তোমরা উপভোগ করতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে একটা শর্ত, এই যে একটা গাছ আমি দেখাই দিলাম, এই গাছের নিকটবর্তী ভুলেও তোমরা হইও না। ফল তো খাওয়া দূরের কথা, এই গাছের নিকটবর্তী ভুলেও একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের মধ্যে আদমকে সঙ্গী দিলেন, আদমকে প্রাচুর্য দিলেন, আদমকে সব কিছুর স্বাধীনতা দিলেন, কিন্তু একটা জিনিস দিলেন না। সেটা কি? এই গাছের নিকট আসার হুকুম দিলেন না, যে এই গাছের নিকট তুমি ধারে কাছেও আইসো না। তো তার হিকমতটা কি?
তার হেকমতটা হচ্ছে পরীক্ষা। তার হেকমতটা কি বলেন? পরীক্ষা। দেখেন, এক পিতা তার সন্তানকে বলল যে ঘরের সব কিছু তুমি ব্যবহার করো, কিন্তু এই আলমারির এই ড্রয়ারটা তুমি খুলবা না, এই আলমারির এই ড্রয়ারটা কি তুমি খুলবা না। তাহলে ওই সন্তান সব কিছুর ব্যাপারে স্বাধীন, কিন্তু একটা বিষয় শিখি পরাধীন। যদি খুলে তাহলে পিতার হুকুমকে সে কি করলো? অমান্য করলো। তো আদমকেও বলছে যে তুমি সব কিছু খাও, করো, সমস্যা নাই, কিন্তু এই গাছের নিকট তুমি আইসো না, আসলে তুমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হবা। কেন বলেছেন? এটা হেকমত যে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে খলিফা হিসেবে ঘোষণা করছেন। আর খলিফার অর্থ কি? খলিফার দায়িত্ব কি? আল্লাহ পাকের আদেশ মানা, নিষেধ থেকে বেঁচে থাকা। তো আল্লাহ পাক কেমন যেন চাইলেন আমার আদমকে জান্নাতে থাকা অবস্থায় আমি ট্রেনিং প্রাপ্ত করি, যে আমার দুনিয়াতে তো আমি পাঠাবো তাকে, তো জান্নাতের মধ্যে আমি একটু ট্রেনিং দেই তাকে, যে সে এখান থেকে আমার হুকুম পালনে অভ্যস্ত কিনা। আল্লাহ পাকের সাথে কি আদমের শত্রুতা আছে নাকি? শত্রুতা নাই। আল্লাহ পাক কি জন্য দিলেন? একটা পরীক্ষার জন্য। কি জন্য বলেন? একটা পরীক্ষার জন্য আল্লাহ পাক আদমকে মানা করে দিলেন যে তুমি ওই গাছের নিকট যাও না। কারণ আল্লাহ পাক জানেন যে মানুষ স্বভাবজাত, যে বিষয়ে তাকে মানা করা হয় ওই বিষয়টা বেশি বেশি করে, ঠিক না? যে বিষয়টা মানা করা হয় ওই বিষয়টা সে বেশি বেশি করে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ। মানুষকে যে বিষয়ে বেশি নিষেধ করা হয় ওই বিষয়ে সে বেশি বেশি করে। আপনার সন্তান যদি ছোট থাকে দেখবেন বলবে যে এই জিনিসটা করবা না, খবরদার খবরদার, এই যে এই প্যাকেটটা তুমি খুলবা না, দেখবা যে সে ওই প্যাকেটটাই বেশি খুলবো, ঠিক কিনা বলে? এই জন্য দেখবেন যে যে জিনিসের প্রতি মানুষকে নিষেধ করা হয় ওই জিনিসটা মানুষ বেশি বেশি করে। হালালের চাইতে হারামের প্রতি মানুষের আগ্রহটা কি বেশি থাকে। দেখবেন যে পশ্চিমা মিডিয়া বলেন, বামপন্থী মিডিয়া বলেন, তারা ওই সমস্ত বিষয়গুলোর প্রচার প্রসার বেশি করে যেগুলা ইসলাম হারাম বলছে, ইসলাম নিষেধ করে দিয়েছে। কারণ কি? তারা জানে যে একটা মিথ্যা কথাকে যদি 1000 বার বলি মানুষ এটাকে কি বলবে? সত্য মনে করবে। তো এই জন্য এইভাবে তারা প্রচার প্রসার করে যে মানুষের স্বভাবত যে জিনিস নিষেধ করা হয় ওই জিনিসের প্রতি ইন্টারেস্টই মানুষের কি থাকে? বেশি থাকে। নিষিদ্ধ কিছু দেখলে মানুষের মস্তিষ্কে ডোপামিন একটা হরমোন আছে, ডোপামিন, এটা কি হয়? নির্গত হয়। তো এটা যত বেশি নির্গত হবে তত বেশি ভালো কাজের প্রতি আপনার আগ্রহটা কমে যাবে। আপনি দেখবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতে হয়, যদি আপনি কোনো খারাপ কোনো ছবি দেখেন বা চোখের যদি কোনো জিনা হয়ে যায়, হ্যাঁ, তো এটা দ্রুত আপনার ডোপামিনকে কি করে? রিলিজ করে। এরপরে দেখবেন যে আপনার অন্যান্য কাজের প্রতি, পড়ালেখার প্রতি আপনার কি থাকবে না? ইন্টারেস্ট থাকবে না, মন থাকবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, নানান রকম। যে যত বেশি আপনার মস্তিষ্ক থেকে ডোপামিন নির্গত হবে তত বেশি সমস্ত ভালো কাজ থেকে আপনার মনটা কি হয়ে যাবে? উদাসীন হয়ে যাবে। তো এজন্য কোরআন বলে যে আত্মনিয়ন্ত্রণ, যে ব্যক্তি নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারবে সেই হলো সফল। যে ব্যক্তি সময় মতো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, না বলতে পারবে যে না আমি যাব না, আমি করব না, হারাম খাবো না, এই নাটা যে বেশি করতে পারবে, মস্তিষ্কে দেখেন বিজ্ঞান বলে মস্তিষ্কের যে অংশে মানুষ সিদ্ধান্ত নেয় তা শক্তিশালী হয় নিয়মিত আপনি যদি কোনো বিষয় না বলতে পারেন। মস্তিষ্কের একটা অংশ আছে যে অংশে মানুষ সাধারণত সিদ্ধান্ত নেয়, ওই অংশটা প্রভাবশালী হয়, শক্তিশালী হয়। কিসের কারণে? আপনি যত বেশি না বলতে পারবেন যে না আমি হারাম খাবো না, না আমি ঘুষ খাবো না, না আমি জিনা করব না, না আমি ওই খারাপ কাজটা করব না, যত বেশি আপনি না করবেন, না আমি বেগানা নারীর দিকে দেখব না, দেখবেন আপনার ইমানটা কত বেড়ে যায়। আপনি একটু খেয়াল করেন, না আমি ওই খারাপ কাজটা করব না, আপনার ওই মস্তিষ্ক ওটা অ্যাটম বোমার মতো হয়ে যাবে, শয়তান তখন আপনার সামনে ভিড়তে পারবে না। তো এই জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাধ্যমে সমস্ত বনি আদমকে বুঝাতে চাইলেন যে মানুষকে যে বিষয় না করা হয় ওই বিষয়ে মানুষ বেশি আগ্রহী হয়। এজন্য আল্লাহ পাক এমন একটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করলেন, সেটা হলো না। সেটা কি বলেন? তুমি আইসো না, এখানে কি আইসো না।
ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, সব নিয়ামত উপভোগ করো, কিন্তু এই গাছের নিকট তুমি কি আইসো না। তো শয়তানের ধোঁকায় পড়ে, সামনে আলোচনা আসবে, শয়তানের ধোঁকায় পড়ে শয়তান আদমকে এটাই বুঝাইলো যে না, এটাই আগ্রহ জাতীয় একটা বিষয়। আদমও আগ্রহী হয়ে গেলেন, ওই গাছের নিচে কি চলে আসলেন, এটা শয়তানের ধোঁকায়। তো আল্লাহ পাক বুঝাতে চাইলেন যে মানুষের ইন্টারেস্ট হচ্ছে যে বিষয় না করা হয় ওই বিষয়টা মানুষ কি বেশি বেশি করে। তো এমন একটা জিনিসের মাধ্যমে আদমকে পরীক্ষা করব যেটা না বিষয়, মানে না তার ভিতর থেকে আসতে হবে। যদি না আসতো তাহলে আদম সাকসেস, আর যদি গাছের নিচে চলে আসে তাহলে কি আদম ফেল। তো আল্লাহ পাক সকলকে বুঝাইলেন যে দুনিয়ার জমিনেও তোমার সামনে হালাল আসবে, হারাম আসবে, ওই হারামটাকে তোমার না বলতে হবে। আদম আলাইহিস সালাম, আদম যেমন একটা ভুল করার কারণে জান্নাত থেকে বের হয়ে গেছে, সুতরাং তোমার দুনিয়ার জিন্দেগিতে এরকম তোমার সামনে সুদ আসবে, ঘুষ আসবে, নানান রকম বাহারি অনেক জিনিস আসবে। হারাম গাছের আদম আলাইহিস সালামকে সাজারত গাছ, সাজারত কি গাছ, ওই একটা গাছের নিকট আসতে মানা করেছে। এরকম হাজার সাজারা আমাদের আশপাশে ঘুরে বেড়ায় কিনা বলে। হারাম গাছের চারপাশে শয়তান আলোক ঝলমল করে রাখে। হারাম জিনিসটা না, ফেসবুক গুনাহ হয়, ফেসবুকটাকে এমনভাবে সাজানো, এমনভাবে ডিজাইন করা, অনেক সুন্দর লাগে, ঢুকলে কি হবে, গুনাহ হবে। তারপরে হালাল উপার্জন কঠিন, হারাম একেবারে হাতের মুঠোয় করে দিছে। তো আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যে আপনার দুনিয়ার জিন্দেগিতে সামনে হারাম আসবে, ওই হারামকে কি করতে হবে, না বলতে হবে, হালালকে গ্রহণ করতে হবে। এটা বোঝানোর উদ্দেশ্যেই, এই পরীক্ষার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে এমন একটা পরীক্ষা জান্নাতের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল, তার একজন ছেলে ছিল, ওই ছেলেকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে যে হুজুর, আপনি কিভাবে হারাম থেকে নিজেকে বাঁচায় রাখেন, একটু ট্রিক্স আমাকে একটু শিখায় দেন, গোপন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আছে কিনা এটা আমাকে একটু শিখায় দেন, আমি তো অনেক চেষ্টা করি কিন্তু আমি পারি না, যদি আপনি একটু শিখাই দিতেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তার ছেলে, চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, তার ছেলে বড় হাস্তি, বড় আলেম ছিল। তো তিনি বলছেন যে দেখো, একটি বিষের বোতল তুমি জানো যে এই বিষটা খেলে তুমি সাথে সাথে মৃত্যুবরণ করবা, তথাপিও তোমাকে যদি বলা হয় যে তোমাকে 1 লাখ টাকা দিব, তুমি 20 থেকে 2 ফোঁটা খাও, খাবে? হ্যাঁ, খাবে না। তো প্রত্যেকটা হারাম বস্তু বিষ, প্রত্যেকটা গুনাহ কি বিষ, ওটাকে আমি বিষের মতোই মনে করি যে ওটা খাওয়ার সাথে সাথে কি হয়ে যাবে। আদম আলাইহিস সালাম একটা গুনাহ করার কারণে জান্নাত থেকে যদি বের হয়ে যায়, আর আমরা তো এরকম শত শত গুনাহ করতেছি, ঠিক কিনা বলে। তো আল্লাহ পাক শিক্ষা দিতে চাইলেন, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক বলেন তোমরা জিনার ধারে কাছেও যাও না। কোরআনের বনী ইসরাইলের মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন জিনার ধারে কাছেও যাও না। আল্লাহ পাক বলেন নাই যে জিনা করতে যাও না। এটা কেন বললেন? আদমকে বললেন যে এই গাছের ধারে কাছেও আইসো না, বলেন না যে ফল খাও না, বলছে কি ধারে কাছে আইসো না। কারণ কি? আল্লাহ পাক জানেন যে ওই উপকরণ যেগুলো আছে ওইগুলা থেকেই এক পর্যায়ে বান্দা শেষ পর্যন্ত চলে যাবে। বন্ধু বান্ধব একসাথে আড্ডা দিচ্ছে, যে একটা টান দে না, প্রথম দিনেই তো কিছু হবে না, একটা টানে কি আর অভ্যাস হবে নাকি? দে একটা টান, ওই এক টান থেকে তার কি ইয়াবা, তারপরে হিরণ পর্যন্ত কি চলে যায়। তো এভাবে মানুষ ট্রাই করে যে বিভিন্ন ক্ষতিকর বস্তু ট্রাই করে, ওই ট্রাই করতে করতে এক পর্যায়ে সে ক্ষতির মধ্যে কি পড়ে যায়। তো আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যে বান্দা ক্ষতি করে এমন বস্তুর আশপাশ দাও তুমি হাইটো না। জিনার মূল পর্যন্ত পৌঁছাতে হলে এর আগে যত স্টেপ, সমস্ত স্টেপ তুমি বন্ধ করে দাও, তাহলে তুমি কি করতে পারবে? গুনাহ থেকে বাঁচতে পারবে। তা আল্লাহ পাক এটাই শিক্ষা দিতে চাইলেন যে আদমকে যে পরীক্ষা আমি নিলাম, ওই পরীক্ষার মাধ্যমে আমি বনি আদমকেও বুঝাতে চাই যে দুনিয়ার জিন্দেগিতে তাদের সামনে অনেক কিছু আসবে, কিন্তু না বলার শক্তি তাদের অর্জন করতে হবে, তৎক্ষণাৎ না করতে হবে।
যদি না করতে না পারে তাহলে আদমের মতো অবস্থা হবে। কি হবে? তাদের পিতার মতো অবস্থা হবে। অনেক সময় বলে না, যাই তোমার পিতার থেকে তুমি শিখ। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন যে তোমার পিতা সে ছোট্ট, এটা ভুল না, কিন্তু শিক্ষা দেওয়ার জন্য আমি তাকে পরীক্ষা নিয়েছিলাম, মিস্টেক করেছে, তো এ থেকে শিক্ষা নাও। তোমার পিতা থেকে কি নাও? তোমরা শিক্ষা নাও। যদি শিক্ষা না নাও তাহলে ওই জান্নাতে তোমাদেরও অবস্থান হবে না। এই জন্য সম্মানিত হাজির, আমি বোঝাতে চাচ্ছি যে দুনিয়ার জিন্দেগিতে আমাদের সামনে অনেক হারাম আসবে, ওই হারামটাকে আমরা কি করব? অ্যাভয়েড করে চলব। দেখেন, আপনার আমার রিজিকে যেটা আছে, তকদিরে যেটা আছে, ওইটা ঠিকই আসবে। ওইটা কি ঠিকই আসবে। আপনি আপনার মন মানসিকতার উপর ভিত্তি, আপনার চেষ্টার উপর ভিত্তি করে হয়তো হারাম পন্থা আসবে না, হয় হালাল পন্থা আসবে, কিন্তু আপনার তকদিরে যেটা ছিল ওইটাই আসবে। হজরত আব্দুল্লাহ বিন মুবারক নাম হয়তো শুনেছেন, হাদিস বিশারদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মস্ত বড় মুহাদ্দিস ছিলেন দ্বিতীয় শতাব্দীর। তো এই আব্দুল্লাহ বিন মুবারক যারা ফতুয়া বিভাগে পড়ে, যারা মাওলানা হয়, তার নাম জানা ছাড়া, তার সনদ ছাড়া কেউ মাওলানা হতে, তার হাদিসের সনদের মধ্যে তার নাম আছে। তো এই আব্দুল্লাহ বিন মুবারক তিনি সফর করতেন, অনেক সফর করতেন। তো তিনি একবার সফর করছিলেন, সফর করতে করতে এক মরুভূমির পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা মরু অঞ্চল, ঘরবাড়ি খুব কম, মসজিদও কম। তো হঠাৎ করে একটা মসজিদ তার লক্ষ্য করলো। তো এই মসজিদে তিনি এখন নামাজ পড়বেন। তো এখন তিনি ধনী লোকও ছিলেন, ভালো টাকা পয়সার মালিক ছিল। তো তার যে উট ছিল, বিশাল বড় উট। তো বর্তমান যুগে তো আমরা গাড়ি, দামি দামি গাড়ি ব্যবহার করি। তো এই গাড়ির মধ্যে সুন্দর সুন্দর সিট থাকে না? সিট, এক একটা সিটের কত দাম? অনেক দাম না? হাজার হাজার লাখ লাখ টাকা দাম। যত দামি গাড়ি তত সিটের দাম বেশি। তো ওই উটের উপরে বসতে হলে হাওদা, হাওদা কি বলে? হাওদা বলো, এটার নাম হাওদা। মানে উটের উপর যদি আপনি বসেন, এইভাবে বসলে আপনি কিছুক্ষণ চললে আপনার সব কিছু ব্যথা হয়ে যায়। হাওদা দিয়ে চললে মনে হবে যে আপনি ঘরের মধ্যে আছেন, এত শান্তি গদি। তো ওই হাওদা, সুন্দর একটা হাওদা ছিল। তো তিনি এক লোককে বললেন যে, ভাই, মুসাফির মানুষ, 2 রাকাত নামাজ আমি পড়ব, তুমি আমার এই উটটাকে পাহারা দাও। তো উটের একটা স্বভাব আছে, এই উটটাকে যদি আপনি ছাইরা দেন, মানে কোথাও গায়রা যদি না ছাড়েন, এই উট মুহূর্তের মধ্যে দেখবেন যে কোথায় যে চলে গেছে আপনি টেরও পাবেন না। তো একজনের হাতে দিছে, বলছে, ভাই তুমি 2 রাকাত নামাজ পড়বো, ভিতর থেকে আসছি, তুমি এতটুকুন পর্যন্ত অপেক্ষা করো। তো তিনি ভিতরে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আসা দেখে ওই উটটাকে ওই জমিনের মধ্যে গাইথা, হ্যাঁ, তার রশিটাকে গাইথা ওই লোক চম্পট, মানে চম্পট দিছে, পালাইছে। বললো যে কি চম্পট দিল, ব্যাপারটা কি বুঝলাম না। পরে উটের মধ্যে তাকায় দেখে যে তার দামি যে হাওদা ছিল ওটা নাই। সে চিন্তা করছে যে উট নিয়ে যদি যায় তাহলে কিছু দূর গেলে তো হয়তো ধরা খেয়ে যেতে পারে, হ্যাঁ, উট নিয়ে তো বেশি দূর যাইতে পারবো না। তো এই হাওদা নিয়ে কি পালাইছে। তো এখন তো খুব পেরেশানির মধ্যে, যে বিশাল বড় সফর করতে হবে, এত দূর পথ কিভাবে সফর করবে। তো আশপাশে আব্দুল্লাহ বিন মুবারক খোঁজ নিচ্ছেন কোনো বাজার আছে কিনা। তো বাজারে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে, ভাই, উটের হাওদা টাওদা কোথায় পাওয়া যায়? দেখাই দিলে এই যে এই দোকানে পাওয়া যায়, দেখেন। তো সেখানে গেলেন, যা দেখলেন অনেক দোকানদারের সাথে দেখবেন অনেক মোবাইলের দোকান বলেন, এটা বলেন, এলাকার যে গ্যাং আছে, মোবাইল টোবাইল যারা চুরি করে, ঠিক আছে, এদের কিন্তু একটা যে কোনো জায়গা আছে, ওই সমস্ত জায়গায় ওই দোকানদাররা ওই তাদের কাছ থেকে মোবাইলগুলো কি কিনে নেয়। যদি আপনার ভাগ্য ভালো থাকে ওইখানে যে আপনার মোবাইলটা পেয়ে যেতে পারে, যদি ভাগ্য ভালো থাকে কোনো সময়। তিনি গেলেন, যা দেখলেন যে তার হাওদা মাসাল্লাহ ওখানে পড়ে আছে। তার হাওদাটা কি, কারণ ওই চোর তার কাছে বিক্রি করে চলে গেছে, কারণ তার তো টাকার দরকার, তো বিক্রি করে সে চলে গেছে। এখন আব্দুল্লাহ বিন মুবারক তিনি বেচারা নিজের হাওদা দেখে নিজেই মুসকি মুসকি হাসে, যাই একটু আগে ছিল আমার উটের উপর, আর এখন কোথায়? দোকানে। তো ভাইকে জিজ্ঞাসা করলেন যে, ভাই, এই হাওদাটা কারো কাছ থেকে কি কিনছেন, বা যদি কিছু মনে না করেন। তো সব দোকানদার যারা চালাক তারা জিজ্ঞাসা করে যে, ভাই, আপনি কোথাকার? যদি মনে হয় যে অনেক দূরের তাহলে আপনারা কইব, আর যদি মনে না এই হাজারবাগের মধ্যে থাকি তাহলে আর কইব না। তো বললো যে, আপনি কি? বলে যে, মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, তো আমার একটা হাওদা দরকার। তো এই হাওদাটা তো আপনার খুব চমৎকার, তো এটা তো কেউ কি কিছু যদি মনে না করেন, আমার মনে হচ্ছে এই হাওদাটা আমার। বললো যে, হ্যাঁ ভাই, আপনি যেহেতু মুসাফির মানুষ, আপনার কাছে আমি লুকাবো না, মিথ্যা কথা বলে লাভ নাই, দেখতে আল্লাহওয়ালা মানুষ মনে হয়। তো এই হাওদাটা কিছুক্ষণ আগে এক চোরে আমার কাছে বিক্রি করে গেছে। কত? 100 দিরহাম। আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমি
110 দিরহাম 20 দিরহাম যা নেন আমার কাছ থেকে নেন, আমি হাওদাটা নিয়ে যাই। তো তিনি হাওদাটা ক্রয় করলেন আর মনে মনে চিন্তা করছেন আর মুস্কি হাসছেন, হায় হায়, আমি যখন মসজিদে প্রবেশ করেছি তখন আমি আব্দুল্লাহ বিন মুবারক মনে মনে চিন্তা করছেন আর বলছেন যে আমি নিয়ত করেছিলাম যে তাকে আমি, যেহেতু ওই লোকটা দেখতে একটু দরিদ্র মনে হয়, তাকে আমি 100 দিরহাম দিব। তাকে কি দিব? 100 দিরহাম আমি মসজিদ থেকে বের হয়েই তাকে দিব, এটা আমি নিয়ত করছিলাম। কিন্তু এই 100 দিরহাম যে দিব, আমি যে দিতাম, এই দেওয়াটা তার জন্য কি হইতো? হালাল হইতো। কি হইতো? হালাল হইতো। কিন্তু সে যে একটু প্রসেসিং করলো, এই প্রসেসিংয়ের মাধ্যমে তার ওই 100 দিরহামেই পাইল, সে এই টাকাটা কি হয়ে গেল? তার জন্য হারাম হয়ে গেল। তিনি হাসছেন আর চিন্তা করছেন, হায় হায় তাকদীর, আল্লাহ তাআলা প্রত্যেকের ভাগেই তার রিজিকটা রাখেন, কিন্তু তার কর্মের বিভিন্নতার কারণে ওই মালটাই, ওই টাকাটাই তার জন্য হালাল হয়, না হয় কি হয়? হারাম হয়। এজন্য আপনার আমার তাকদীরে যেটা আছে, যেটা লিখে রেখেছেন আল্লাহ পাক, সেটাই আসবে। কিন্তু আপনার আমার কর্মের কারণে ওই টাকাটা অনেক সময় হালাল হয়, অনেক সময় কি হয়? হারাম হয়। এই জন্য তাকদীরের উপর যদি বান্দার বিশ্বাস থাকে, তাহলে কোশ্চিনকালেও সে হারাম পথে যাবে না। কারণ কি? যে আমার রিজিকে যেটা আছে ওইটা আসবে, আমার রিজিকে যেটা আছে ওইটা আসবে, সে হারাম পথে কখনো কি হাঁটবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বুঝাচ্ছেন যে বান্দা, তাকদীরের মালিক আমি আল্লাহ, সুতরাং দুনিয়ার জিন্দেগিতে তোমাদের সামনে অনেক হারাম খাওয়ার সুযোগ আসবে, অনেক গুনাহ করার সুযোগ আসবে। আমি আল্লাহর জন্য তুমি কি এগুলাকে পরিত্যাগ করো, ছেড়ে দাও। আমি আল্লাহ তোমাকে তোমার সে বাপের বাড়ি বাসস্থান জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে এই আয়াত থেকে আমরা মূল শিক্ষাটা কি পেলাম বলেন তো? 1 নম্বর শিক্ষা হচ্ছে পরিবার ইসলামী জীবনের ভিত্তি। এই পরিবার, আমাদেরকে সুন্দর একটা পরিবার গঠন করতে হবে, কারণ পরিবারের হাতে খড়ি আল্লাহ পাক জান্নাত থেকেই আদম এবং হাওয়ার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পরিবার ছাড়া থাকা যাবে না, পরিবার আমাদের সুন্দর একটা পরিবার গঠন করতেই হবে। 2 নম্বর হচ্ছে স্বাধীনতা ও সীমার সহাবস্থান। দেখেন, আদম আলাইহিস সালামকে অনেক স্বাধীনতা দিছিল, কিন্তু সীমাও বাইদা দিছে। অনেক স্বাধীনতা দিছে, সাথে সাথে কি সীমাও বাইদা দিছে। আপনি নিজেকে স্বাধীন ভাববেন, নিজেকে যা মন চায় তা বলবেন, যা মন চায় তা করবেন, যা মন চায় তা খাইবেন, এটা চলবে না। এটা কি চলবে না? কোশ্চিনকালেও চলবে না। এই জন্য আল্লাহ পাক এই আয়াত থেকে শিক্ষা দেন যে বান্দা স্বাধীনতা এবং সীমার সহাবস্থানে থাকতে হবে, কোনোটার দেয়ালকে ক্রস করা যাবে না। 3 নম্বর, হারাম থেকে দূরে থাকতে হবে। হারাম থেকে কি? ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা। আল্লাহ পাক বলছেন তোমরা নিকটবর্তী হয় না। তার মানে কি? হারাম থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহর আদেশ অমান্য করা জুলুম। আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কোনো আদেশকে অমান্য করি, তাহলে এটা আমরা নিজেদের উপর জুলুম করলাম। নিজেদের উপর কি করলাম? জুলুম করলাম। নিজের উপর, আমার পরিবারের উপর, সমাজের উপর আমি জুলুম করলাম। আল্লাহর হুকুম অমান্য করলাম মানে কি? নিজের উপর জুলুম করলাম। আর জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। যে জুলুমকারী, যে দুনিয়ার জমিনে জুলুম করছে, সে কিয়ামতের দিন সব কিছু অন্ধকার দেখবে। কি দেখবে? অন্ধকার দেখবে। আর যে ব্যক্তি অন্ধ, যে ব্যক্তি সব কিছু অন্ধকার দেখছে, সে কি পুলসিরাত পার হতে পারবে? কোশ্চিনগুলো পারবে না। বিশ্বনবী বলেন যে জুলুমকারী সে কিয়ামতের মতো অন্ধকার দেখবে, আর কিচ্ছু দেখবে। এজন্য আল্লাহ পাক আমাদের এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন গঠন করার তৌফিক দান বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।